আজকে ডাঁটা শাক ভর্তা করব, তার জন্য একটু গরম পানি নিছি, শাকটা ধুয়ে নিছি, এখন সিদ্ধ দিয়ে দিই। কাটি নেই, এভাবেই সিদ্ধ দিয়ে দিব, কারণ ডাঁটা শাক নরম এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এটা কাটাকাটি লাগে না, একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিই। একটু মিডিয়াম আঁচে সিদ্ধ করলেই হয়ে যাবে। আমি একটু কিন্তু ডাঁটা সহ নিছি। আমার মা এই মোটা মোটা ডাঁটা এটা চুলায় পোড়াইয়ে ভর্তা করতো, সেই স্বাদ আসলে এখন আর বলার মতো না। মাটির চুলা হলে আমিও ভর্তা করতাম। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ, কাঁচামরিচ এটা আমি একটু তেলে টেলে নিব। ভর্তার মধ্যে আসলে যত ঝাল বেশি হয় ততই ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না আলসারের জন্য। তারপরে একটু খাই, অনেক কষ্ট হয় আসলে, গ্যাসের ওষুধ সবসময় খেতে হয় আমার। একটু তেলে টেলে নিলে এইটার ভর্তাটা কিন্তু মজা হয়। রসুনটা সিদ্ধ হয়ে যাবে, একটু দাগ দাগ লাগলে তাইলেই ভালো লাগে। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, সবটা ভেজে নিই। হয়ে গেছে, আর আমি শাকটা দিয়ে দেবো, কারণ শাকের মধ্যে কিন্তু একটু পানি আছে। শাকটাও আমি একটু তেলের মধ্যে টেলে নিয়েছি, কারণ শাকের মধ্যে কিন্তু পানি ছিল। আমি এটাকে আজকে পাটায় ভর্তা করব, পাটায় বেটে। এখন ভর্তাটা করে নেব। পাটায় ভর্তা করলে কিন্তু সেইটার টেস্ট অনেক মানে বেশি ভালো হয়। যে বাটনা না কি বলে, ওইটার মধ্যে বানাইলে আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না, কিন্তু পাটায় বাটলে যতটুকু টেস্ট আসে, এই জন্য আমি পাটায় ভর্তা করারই চেষ্টা করি সবসময়। বিসমিল্লাহ। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। একটু মেখে নিই। ভর্তাটা যে কত মজা, যদি গরম ভাতের সাথে আপনারা খান, মানে মাছ, মুরগি, গরুর মাংসের স্বাদ সব ভুলে যাবেন। বিশ্বাস না করলে আপনারা একদিন বানাইয়ে দেখেন। তুলে নেই। এই হচ্ছে আমার ভর্তা, গরম ভাতের সাথে এখন খাবো, সেই মজা। আমি ভাত নিলাম, একদম ধোয়া উঠতেছে ভাত থেকে। বিসমিল্লাহ। আমার কাছে গরম ভাতটা খেতেই বেশি ভালো লাগে। একটু লেবু নেই। একটু ভর্তা নেই। আমি লবণ খাই না, এত গরম হাত দেওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। এত মজা লেবু দিয়া।